অস্থির হয়ে যায়, আমরা এসি চারি, ছেড়ে শরীরে ঠান্ডা করি, আরাম করি, অস্থির হয়ে যায়। এইখানে সকালবেলা উঠলাম যে আমরা বাড়িতে যাব রেডি হওয়ার জন্য, বাট আমরা পারলাম না রেডি হইতে। এত বৃষ্টি শুরু হয়েছে, 11:30 দিকে ঘুম থেকে উঠছি। তো প্রথম ভাবছিলাম আমরা যে আমরা হুন্ডার দিয়ে যাব, বৃষ্টির জন্য হুন্ডার রিস্ক নেওয়া যাবে না, আর প্রচুর রাস্তা পিস্তা থাকলে তো হুন্ডা চালানো যায় না, অনেক সমস্যা হয়। তো এত কাপড় চোপড় নিতে হবে, ব্যাগে শর্ট পড়ছে, লাগেজে বড় বড় ব্যাগ লাগবে। এখন আমি আর আরিয়ান বের হয়েছি ব্যাগ কেনার জন্য। আমাদের একটা ব্যাগ লাগবে এক্সট্রা। তো আমাদের এলাকার যে লোকাল বাজার আছে ওইখানে যাচ্ছি আমরা একটা ব্যাগ কিনতে। তা আমরা যাবো আগে প্রথম 12 নম্বর, ওইখানে কাজ শেষ করব, করে আমি তো যাব পার্লারে আমার আইব্রো করার জন্য। ওইখান থেকে আমি যাবো টিকিট কাটতে। কিছুই করার নেই, আমরা হলাম ধরা, আমার দাম দিয়ে টিকিট কাটতে হবে, কেটে বাড়িতে যেতে হবে। আর এই তো আমরা, আকাশ অনেক অন্ধকার, এখন আবার বৃষ্টি আসবে। আমরা এখন আছি অটো রিক্সার মধ্যে, এখন থেকে যাচ্ছি আমরা 12 নম্বর। সো যে যেখান থেকে দেখতেছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দিবেন। আর আলহামদুলিল্লাহ আজকে একটা নতুন ব্লগ শুরু করছি, ঢাকা টু কিশোরগঞ্জ। ঢাকা টু কিশোরগঞ্জ ট্যুর। হ্যাঁ, ঈদ না, ঈদ ট্যুর। হ্যাঁ, আমরা আছি এখন ঢাকার ডিজিটাল ঢাকা শহরে আছি। অবস্থাটা দেখেন, একটু দেখাও। ডিজিটাল ঢাকা শহরে থাকে বন্যা। এত উন্নত ঢাকা শহর যে পানির উপর দিয়ে নৌকা চলে। এই দেখেন প্রত্যেকটা নৌকা যাচ্ছে পানির উপর দিয়ে। এখন ঢুকবো বুথে টাকা উঠানোর জন্য, দেখি এখানে টাকা পাই নাকি, না হলে তো ঢুকে শেষ নেই। বাইরে থেকেই চলে আসলাম, প্রায় আমি 3 ঘন্টা ঘুরছি, বিভিন্ন ঘুরতে গেছি আমি টাকা উঠানোর জন্য, আর পারি নাই, ব্যাংক তো বন্ধ, আর আমার টাকাটা অনেক নিট ছিল। আমি আগে জানলে টাকা উঠায় রাখতাম। একটা শিক্ষা হয়েছে, এটাও এক ধরনের একটা শিক্ষা যে আমার মাথার মধ্যে ঢুকবে যে ঈদের 4-5 দিন আগে বা 1 সপ্তাহ আগে টাকা ক্যাশ উঠায় রাখা আর কি। যাই হোক, টাকা উঠানো ছিল, টাকা খরচ হয়ে গেছে, কারণ টাকা তো কম লাগে না। আমি বাসায় চটচট করে আসলাম, তারপর আমার ভাই আমার ফ্রেন্ডের কাছ থেকে টাকা নিচ্ছে, এখন নিয়ে আমার বাইকে আবার বলছে বিকাশ করতে। আমার বিকাশ নাই, আমার একটা বিকাশও করতে হবে এখানে। আমি চেষ্টা করছিলাম ব্রাঞ্চ থেকে অনলাইন যে ট্রান্সফার যেটা হয় আর একটা ব্যাংকে ট্রান্সফার করতে, সেটাও আমাকে দিচ্ছে না, নেটওয়ার্কের জন্য। কারণ অনেক মানুষ টাকা উঠেছে, আমাদের নেটওয়ার্কের প্রেশার কারণে এটা হচ্ছে না। আচ্ছা যাই হোক, এখন হলো আমি যেহেতু রাত্রেবেলা বাড়িতে চলে যাব, আমি চটচট করে আসলাম। আয়সা আমি বসে দিচ্ছি ভাত আর আলু সিদ্ধ রাইস কুকারে। এইখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি ভর্তা করার জন্য। এই জায়গাটায় একটু চিংড়ি মাছ ভর্তা করবো, কারণ দুপুরে খাওয়া দাওয়া করি নাই, সকালবেলা একটা করে রুটি খাইছি। আমি জানি যে আমি আজকে সকালবেলা চলে যাবো, আমি আসলে বুঝতে পারি নাই যে আজকে সকালে আমার যাওয়া হবে না। সামহাও কোনো একটা কারণে আমি যেতে পারি নাই, নিজের পার্সোনাল ইস্যুসের কারণে, আবার টাকা পয়সার একটা ব্যাপার, টাকা উঠাতে পারি নাই। আমি তো জানি না যে টাকা উঠাতে পারবো না, আর এত বৃষ্টি সেটা জানতাম না যে সকালবেলা উঠার পরে বৃষ্টি শুরু হবে। তো এই যে ভর্তা বানাবো, এখন খাওয়া দাওয়া করবো। আর পটল নিয়ে নিচ্ছি, পটলটা থেকে ফ্রিজে ছিল, কারণ রেখে গেলে তো নষ্ট হয়ে যাবে। পটল ভাজা করব, আর সব ক্লিন টিন করে আমি শাওয়ার টাওয়ার নিয়ে তারপর আমি চলে যাব রেডি হয়ে বাড়িতে। তো বাকি ব্লগটা রাস্তায় থাকবে বা বাড়িতে যাওয়ার পর যদি শেয়ার করবো। আর আমি মেন্টালি ভাবে অনেক ডিস্টার্ব, প্লিজ সবাই আমার জন্য প্রে করবেন, আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি মেন্টালি ভাবে স্ট্রং হইতে পারি। অনেক আমি মেন্টালি ভাবে অনেক বেশি দুর্বল, আমি অনেক স্ট্রাগল করতেছি এই পিরিয়ডটা পার করার জন্য। আমি নিজেকে তৈরি করতেছি, তো আমার জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমার কপালে যে জিনিসটা লেখে যেন ভালো কিছু লেখে। তো ভাবলাম আমার সবকিছু আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আমার একটা ফ্যামিলির মতো, যে প্ল্যাটফর্ম থেকে দেখতেছেন না কেন, আমার জন্য প্রে করবেন, দোয়া করবেন। আমি আপনাদের জন্য অনেক বেশি দোয়া করি। আরে বাস ড্রাইভার গুলো এত বাটপা। আজকে ফার্স্ট টাইম মাম্মির সঙ্গে, হ্যাঁ তাই এবার তো আব্বুর সঙ্গে যেতাম। আচ্ছা, আমরা বাসের জন্য বসে আছি কাউন্টারে, বাসে আসি একটু খালি বাস হলো, খালি ফোন দেবো শুরু দিছে, গাড়ি শুরু দিছে। বাসে না জানো তারপর ব্লগারটা কি অবস্থা করে চিন্তা করতে পারে নাই। দাঁড়াও, বাসে উইটা নেই, তারপরে মুখোশ খুলতেছি। হ্যাঁ হ্যাঁ, ভিডিও করে দিব। মুখোশটা করে তোমার পাপ্পা
কেমন আছে? চিন্তাটা সাপু হাই বৃষ্টি কি এক অবস্থা আল্লাহ। আমরা আসছি বৃষ্টির জন্য কোথাও যেতে পারি না, এত বৃষ্টি আল্লাহ, কি এক অবস্থা। তাকে নতুন ছিল পরে প্রচুর বৃষ্টি হইতেছে আমাদের এখানে। চারপাশে একদম খারাপ অবস্থা। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করি আল্লাহর কাছে সবারই আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক, নেক হায়াত দান করুক। এটাই। অনেকদিন পর আম্মা আমাদের ব্লগে চলে আসছে। দেখেন আমার মেয়ে আসছে বৃষ্টিতে, এই জীবনের প্রথম একা আমার নাতি নিয়ে আসছে, বুঝতে পারছেন? আমি তো সারা রাত ঘুমাইনি, খালি ফোনের উপরে ফোন ধরে রাখছি। আমার মেয়ে বিরক্ত হয়ে যায় ফোন করতে করতে, তখন তো আমার ঘুম আসে নাই, আমার মেয়ে জীবনেও আসে নাই। একা একা আমার নাতিদের নিয়ে আসছে, আমার তো খুবই খারাপ লাগতেছে। তারপরে তো খালি ফোন আর ফোন। সকালবেলা 5টা বাজে, এই সময় আমার মেয়ে আমাদের ফোন দেয় নাই, ফোন না দিয়ে সিএনজি নিয়ে ডাইরেক্ট চলে আসছে বাসা। আমি এমনিতেই গেছি দরজাটা খুলতে, যে না আবহাওয়া খারাপ, জ্বর তুফান হয়েছে, ঠিক আছে, এর মাঝে দিয়েছি সিএনজি গেটের মুখ খারাপ। হ্যাঁ, আজকে হইলো চারপাশে এত বৃষ্টি পুরো অন্ধকার, 12টা বাজে। আমাদের বাসায় কারেন্ট নেই। এখানে যেটা হয় যে মফস্বলে বৃষ্টি আসলে কারেন্ট চলে যায়, কারেন্ট থাকে না, বাতাস আসলে কারেন্ট চলে যায়। অনেকে আমাকে জিজ্ঞেস করে খালাম্মা চলে গেছে, তারপর বলে আপনার ভাইয়ার কি পরীক্ষা শেষ, উনি কোথায় গেছে। তো ভাইয়া হলো খালাম্মার কাছে থাকে, পরীক্ষা শেষ চলে আসছে। আর এই 7 দিন আপনারা খালাম্মাকে দেখবেন আমার ব্লগের মধ্যে, ইউটিউবে দেখেন বা আপনারা ফেসবুকে দেখেন। তো আজকে ফার্স্ট দিন আমাদের কিশোরগঞ্জে। তো ওয়েলকাম যারা যারা আমাদের ইয়ে থেকে দেখছেন, ইউটিউব থেকে দেখছেন, বলো সবাইকে সাবস্ক্রাইব করার জন্য, ফলো করে দেওয়ার জন্য। আমার আম্মা সাবস্ক্রাইব বলতে পারে না, এটা কোনো ব্যাপার না, অনেকে বলতে পারে না। মুখের জড়তা, হ্যাঁ মুখের জড়তা। খাইবা নাকি? আমার জন্য জাস্ট একটু শুটকি ভর্তা করো, আর কিছু লাগবে না। ওর জন্য আম দিয়ে ডাল বোনা করছি, তারপরে দিয়ে ভেন্ডি ভাজা, শুটকি ভর্তা, বৃষ্টির দিন, ঠান্ডা দিন, গাছ থেকে কুমড়া পাতা দিয়ে সেফা ভর্তা, তারপরে যে আমার নাতিদের জন্য রাত্রে মুরগি রান্না করছি, মুরগি বোনা করছি। যাই হোক, মুরগি শুনলে মুখে একটা স্মাইল চলে আসে আরিয়ানের, না? মুরগি বোনা করছি আমার নাতিনে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তার চিকেন হইলে আর কিছু লাগে না, কিন্তু খাইতে পারে সবই, সেফা খাইতে পারে, গরু খাইতে পারে, কাশি খাইতে পারে, এটা তার পছন্দ, সবই চিকেন খাইতে তার পারে। পছন্দ, ওর কোনো কিছু বাস নেই, সবই ও খাইতে পারে, এই জন্য আমরা হ্যাপি। ও খাওয়ার জন্য আমরা happy। আম্মা হ্যাপি। কিন্তু আমার ছেলে এখনো শুটকির গন্ধ লইতে পারে না, যে ভিডিও করতেছে সে এখনো শুটকির গন্ধ কেমন লইতে পারে না, তার জন্য আলাদা খাবার। তার ডাল বোনা হইলে ডিম বাজে আর কিচ্ছু লাগে না। আচ্ছা যাই হোক, এখন ঠান্ডা দিন, খাবারটা শেয়ার করো সবার সাথে। আজকে ঠান্ডা দিন, সবাই রেস্টে থাকেন। আর যারা কাঁঠাল আছে তো খাবা? হ্যাঁ, এত সুন্দর গান বেরিয়েছে কাঁঠালের। যারা দেশের বাড়িতে চলে গেছেন, আত্মীয় স্বজন নিয়ে, মা বাপ নিয়ে, ছেলে মেয়ে নিয়ে সুন্দর আশা করি দিন কাটাইবেন। আল্লাহ যাতে সুন্দর করে দিনটা কাটে, এই ঈদুল আজহার যাতে সবারই নিয়ে আল্লাহ সহি সালামতে কাটা। আর যারা দেশ ছেড়ে বিদেশ আছে তারার জন্য দোয়া করি, তারা যাতে সুস্থ থাকে, ভালো থাকে, আল্লাহ যাতে তাদের নেক হায়াত দান করে। মা বাবার সাথে যোগাযোগ করবেন, ছেলে মেয়ের সাথে যোগাযোগ করবেন। ওরা ঈদের দিন ছেলে মেয়ে তো মা বাপ বাহিরে থাকে, তার ভিতরে একটা কষ্ট। আচ্ছা যাক, কষ্ট করে লাভ নেই, মা বাবার সাথে যোগাযোগ করবেন। আর যারা ঢাকা শহর আছেন, যারা আবার দেশের বাড়িতে যাবেন, ট্রলারে বাসে খুব সতর্ক হয়ে যাবেন, খুব সতর্ক হয়ে যাবেন, সতর্কর কোনো মান নাই। দোয়া করি সবাই সহি সালামতানে জার্জির বাইরে ঘরে জার্জির ফ্যামিলির কাছে যান, এটাই দোয়া করি। আমাদের ওয়েদারটা দেখো কি অবস্থা, বাসা থেকে বেরোতে পারতেছি না। আমাদের ওয়েদার একদম পানিতে ভরে গেছে, তারপরে বৃষ্টি, মানে একটু পুরা অবস্থাটা হচ্ছে পানি পুরা একদম। এই যে ক্ষেত একদম পানিতে ভরে গেছে, এমনিও কারেন্ট নাই,
কিছুই তো নাই। কি আর কিছু বলার আছে? না বললাম না কিছুই। বলতেছি যে আমার ছেলেও বাহিরে আছে, আমারও কষ্ট হইতাছে, যারা ছেলে মেয়েরা বাহিরে আছে, যারা মা বাবা বাচ্চা আছে, সবারই আমার মতন কষ্ট লাগতেছে, কষ্ট পাইতেছে। আমিও আমার বাচ্চাটা তৈরি করতেছি, আমারও খুব কষ্ট লাগতেছে, ঠিক আছে। এখন পরিস্থিতির শিকার হইয়া জার্জির ফ্যামিলির সন্তানদারে বাহিরে পাঠাইছে। আচ্ছা যাক, দোয়া করি, মা বাবারাও দোয়া করবেন তাদের আপনাদের ছেলে মেয়ের জন্য যারা বাহিরে প্রবাসে আছে। আমিও দোয়া করি, আমিও একজন প্রবাসীর মা, আমারও খুব কষ্ট লাগতেছে। আরে আম্মা খালি ইমোশনাল হয়ে যায়, আমার মা এত ইমোশনাল হয়। আমার মা শুধু ইমোশনাল হয়, আমার ডাক্তার রেখে আসলে ইমোশনাল হয়, আমি যখন চলে যাই তখন ইমোশনাল হয়ে কান্নাকাটি করে। আমার ভাইয়ের জন্য কান্না করছে। ইনশাল্লাহ সামনে বছর একসাথে ঈদ করবা। সামনে বছর একসাথে একদিন চলে আসবো তো, হ্যাঁ তখন একসাথে ঈদ হবে। করবা ইনশাল্লাহ। তোমার ছেলে ভিডিও দেখতেছে, কিছু বলে দাও তোমার ছেলেরে। না ওরা রিলে রিলে বলবো, মনের জন্য রিলে বলবো। দিলে হ্যাঁ ইউটিউবের ব্লগে না, রিলে বলবো। আমার তাহলে গাইস ফেসবুকে রিল আসছে। আমার ছেলে যেহেতু বাইরে, আমি যে মা, আরও তো যারা মা আছে তারাও তো আমার মতন এরকম কষ্ট পাইতেছে, তারাও এরকম আমার মতন জেলে ফুরে মরতেছে। তারাই জানে খবর, তারা সন্তানরা বাহিরে থেকে যে ঈদ করা, একটা আনন্দ করা, এটা মা বাবার জন্য না। ঈদ আনন্দ করাটা সন্তানরা বাইরে থেকে এটা মা বাবার জন্য না, কষ্ট হয়। কিন্তু পরিবেশ মানায়া একটু হাসি খুশি থাকতে হয়, কিন্তু অন্তরের সন্তানটার জন্য টিকে মা বাবার কষ্ট হইতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি কষ্ট নিও না, তোমার ছেলে দেখবো ভিডিও, কিছু বলে দাও যেন ভালো মতো ঈদ করে। আর রিল দিচ্ছি না আমরা, রিল কখন দিব? এই যে দুপুরে দিব। দুপুরে আপনারা রিল পাচ্ছেন, আর ধামাকা ভিডিওটা কখন পাবে? রাত 9টায়। রাত 9টায়। সাথেই থাকবেন, দেখা হচ্ছে ইনশাআল্লাহ রাত 9টায়, নাকি আম্মু? হ্যাঁ, বাদ বসাইছি, তুমি বাদ বসে ফেলাইছো? দেখো বাদ নিয়ে ইয়া হইছে বলে। মাশাআল্লাহ অনেক সুন্দর ওয়েদার আরিয়ান। আল্লাহ আকাশের অবস্থা, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন? কি এক অবস্থা। আম্মু তোমাদের বাসার সামনে এই রাস্তাটা কবে ঠিক হবে? এরোপ্লেন যেতেছে, হ্যাঁ এরোপ্লেন যেতেছে। আরে না, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। আরে না, হ্যাঁ হ্যাঁ, এটাকে বাজ বলে। আরে আরে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, এটা বাজ বলে এটাকে। আরে বোকা ছেলে আমার, আরে বাকি প্লেন যাচ্ছে। আরে না, এরোপ্লেন এয়ারপ্লেন যাচ্ছে না, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। তুমি দেখো না আকাশের ওয়েদার কত খারাপ, এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখা যাবে এখানে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো, এই যে এখানে বৃষ্টি দেখা যাচ্ছে পানির মধ্যে। আমাদের কোনো নেট নাই, কিচ্ছু নাই, কি যে এক অবস্থা। লাস্ট টাইম গেছো তখন এরকম হয়েছিল ঈদের সময়, হ্যাঁ হ্যাঁ, খালি আহ, বৃষ্টি আর আমি পানির জন্য মুখটাও ক্লিন করতে পারতেছি না, জানো আরিয়ান। আমি পানি ব্রাশ, নেই? হ্যাঁ পারলে কারেন্ট, মোটর চাটতে পারতেছে না, টাঙ্কি খালি একদম। ওফ কি যে এক অবস্থা। ও শান্তি। ঢাকাতে গরমের জন্য আমরা অস্থির হয়ে যাই, আমরা এসি চারি, ছেড়ে শরীরে ঠান্ডা করি, আরাম করি, অস্থির হয়ে যান। এইখানে বৃষ্টি ঠান্ডার জন্য, এর মধ্যে কেন বৃষ্টিটা হচ্ছে? সরকার একটু রাস্তা ঠিক করার দরকার, সরকারে করবে করবে করবে। এখানে সবাই ফ্ল্যাট টাট করবে, বিল্ডিং করবে, বিল্ডিং উঠে ফেলে তখন এই জায়গাটা কি করবে, রেকর্ড করা আছে এতটুকু। এখানে কি হয়, সবাই ল্যান্ড কিনতেছে তো, মাটি ফেলে যে এসে আসো, এসে আসো, এসে আসো। তো ওই যে মাটির গাড়িগুলা বা অনেক ভারী মালের গাড়িগুলো আসে তো এই সাইড দিয়ে, তো জায়গাটা এই জন্য নষ্ট হয়ে গেছে। এখানে সর্বপ্রথম এই বিল্ডিংটা ছিল, দেখো ওই বিল্ডিংটা, এই যে এটা ছিল, হ্যাঁ সর্বপ্রথম এখানে এইটা ছিল, তারপর হলো আমাদের আম্মার বাসা ছিল, যেটা আমাদের হলো এইখান থেকে এই পর্যন্ত পুরা এইটা সর্বপ্রথম আমার আম্মা বাসা করছে। তখন এইখানে কোনো বাসা টাসা, এই যে এই সাইডে যে বাসাগুলো এখন হয়েছে এখানে, তখন কিন্তু এই বাসাগুলো এখানে ছিল না। অনেক বছর পর আবার আমাদের পিছনে একটা ইয়ে আছে, ওই যে ওই জায়গাটা আছে, ওইখানে একটা লোক মালয়েশিয়াতে থাকে, জায়গা কিনছিল, ওইটা তারপর করছে। তারপর আস্তে 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 এখানে একটা বসতি হয়েছে। এখানে শুধু ল্যান্ড আর ল্যান্ড আর ল্যান্ড ছিল, এখানে কোনো ঘর বাড়ি কিচ্ছু ছিল না যখন এখানে আমার আম্মা বাসা করছে। মেনলি আমাদের এখানে বাসা করা হয়েছিল আমরা এসে বেড়াবো, আমাদের তো গ্রামের বাড়ি ছিল না তখন। তখন আমার আম্মা যে তখন নানুর বাড়িতে আসা যাওয়া করতো, তখন আমাদের কাছে মনে হয়েছিল যে আমাদের নিজস্ব একটা বাসা থাকা দরকার, যেখানে আমরা বেড়াইতে আসতে পারবো।
সো এখন আলহামদুলিল্লাহ আমরা প্রতি বছর এখানে ঈদ করতে আসি, বেড়াইতে আসি। তো এই তো আমাদের কিশোরগঞ্জে এরকম ভিডিও হচ্ছে। আর এত এত কাঁঠাল হয়েছে, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমি মনে হয় 6-7 দিন থাকবো এখানে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এবং দেখি হাটেও যেতে পারি, যে দেখবো যে গরু ছাগলের প্রাইস কেমন। যদি প্রাইসে মিলে তাহলে ইনশাল্লাহ আমি এবার কোরবানি দিব, মানে আমি ছাগল কোরবানি দিব নিজে পার্সোনালি, আমি নিজের টাকা দিয়ে দিব। যা দেখবো হাটে কি অবস্থা, যদি আমার বাজারের মতো থাকে আর কি। আর আপনাদের রাকিব ভাইয়া আসে নাই, তার হলো কাজ আছে ঢাকায়, সো ওখানেই থাকবে। আমি আরিয়ানকে নিয়ে চলে আসছি, হয়তো ও ওইখানে কোরবানি দিবে। আর কোরবানি দিলে ও খাসি দেয়, খাসি দেয়, কোনো ঝামেলা নাই। লোকজন ঠিক করবে, ধরবে আর দিয়ে দিবে, আর মানুষকে দিয়ে দিবে, শেষ। আমরা হলাম মাংস আমরা ফ্রিজে ওভাবে স্টক করে রাখি না কোরবানির। আমাদের কাছে মনে হয় যে কোরবানির মাংসটা যতক্ষণ আমরা মানুষকে বিলিয়ে দিব ততক্ষণে ভালো। এখন আরিয়ান আসো, নানু রান্না বান্না শেষ করে ফেলছে, আসো দেখি। এখানে একটা আম গাছ, তো আম পারবো এটা। এখন তো ওয়েদার অনেক খারাপ, আর কেউ আম গাছে উঠতে পারবে না, সো পিছলা পড়ে যাবে। তো আম, আর ওই যে তোমার নানু মনে একটা কাঁঠাল হয়েছে ওইখানে, দেখো ওইখানে একটা কাঁঠাল আছে। আর অনেকগুলো আম হলো চুরির মধ্যে রাখছে, এইখানে হয়েছে। এইখানে হলো পানিতে সব তলায় গেছে, এই সাইডটা পানি তলাছে। এটা হলো আমাদের পিছনে পুকুর আছে, পিছনের সাইডে একটা পুকুর আছে আমাদের, ওই পুকুরের জন্য পানিটা এখানে চলে আসে। এটা লতি দিয়ে রাখি এখানে সবসময় আমার আম্মু, কারণ লতি কিনে খায় না, এখান থেকে উঠে উঠে আম্মুর যতটুকু প্রয়োজন এখান থেকে উঠে উঠে লতিগুলা খায়। আর একা মানুষের কত প্রয়োজন বলেন। জাল বেশি হয়েছে, পারফেক্ট, খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে। এই যে চাপা শুধু ভর্তা এখানে আম্মু করছে, তারপরে এখানে মাংস তরকারি না, এটা লতির তরকারি, এটা মুরগি মাংস তরকারি, এটা ডাল, আর ওই যে কাঁঠাল ওইখানে। খুবই মজা হয়েছে, অনেক দিন পর মায়ের হাতের রান্না। গাছ তো লেবু তুললে আনলো না।